Hello students, how are you? Today I will discuss the chapter 11 of your chemistry book. This chapter name is fossil fuel. My today's topic name is preparation of alkene in the laboratory. আমরা ল্যাবরেটরিতে কিভাবে অ্যালকিন প্রস্তুত করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার প্রিভিয়াস ক্লাসে আমি অ্যালকিনের ডেফিনেশন, তারপর অ্যালকিনের জেনারেল ফর্মুলা, অ্যালকিন নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। আজকে আমি অ্যালকিনের প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসে অবশ্যই অ্যাটেনশন থাকবা। আমি এখানে অ্যালকিন প্রিপারেশন করার জন্য আমি ইথানল থেকে অ্যালকিনটা কিভাবে প্রস্তুত করে আমাদের যে ল্যাবরেটরিতে কাজ করা হয় সেখানে কিভাবে অ্যালকিনটা প্রস্তুত করে সেটা নিয়ে আলোচনা করতেছি। ইথানল আর সালফিউরিক অ্যাসিড, আমি ইথানল এবং ইথানল থেকে 2 টাইমস মোর বা 2 টাইমস বেশি সালফিউরিক অ্যাসিড ইথানলের সাথে যদি আমি মিক্সচার করি আর সেটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হয়, আমার ইথানলটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ইথাইল হাইড্রোজেন সালফেট আর ওয়াটার প্রডিউস করে। আমি এখান থেকে ইথানল থেকে আমার ওয়েস্টটা আর সালফিউরিক অ্যাসিড থেকে, আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড লেখা হয় H2SO4। এই যে সালফিউরিক অ্যাসিডটাকে আমি রিয়াকশনটা করার জন্য একটু গুছিয়ে লিখছি যাতে রিয়াকশনটা আমি সহজে বুঝতে পারি। এখান থেকে ওয়াটারটা কিভাবে আমার ওয়াটারটা প্রডিউস করে ইথানল থেকে OH যে ফাংশনাল গ্রুপটা আছে আর সালফিউরিক অ্যাসিডতে H যে গ্রুপটা আছে, H আর OH মিলিত হয় যে আমার সালফিউরিক অ্যাসিড ওয়াটার হয়, সেটা বোঝানোর জন্য আমি আমার সালফিউরিক অ্যাসিডটাকে আমি একটু গুছিয়ে লিখেছি যাতে আমার ওয়াটারটা কীভাবে হয় সেটা তোমরা বুঝতে পারো। এখন আমার এখানে যেহেতু ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ওয়াটার হচ্ছে, আমি জানি যে আমার এই যে ইথানল থেকে OH গ্রুপটা যাবে আর সালফিউরিক অ্যাসিড থেকে আমার H যাবে, গিয়ে এখানে ওয়াটার প্রডিউস করবে। আর যে বাকিটা আছে আমার CH3CH2 OSO3H, এই যে আমার ইথানল থেকে এই জায়গাটা আর সালফিউরিক অ্যাসিড থেকে এই জায়গাটা আমার একত্রে হয়ে আমার ইথাইল হাইড্রোজেন সালফেট হয়ে যাবে। আমার ইথানল থেকে যাবে CH3CH2 আর সালফিউরিক অ্যাসিড থেকে যাবে আমার OSO3H। এই জায়গাটা একত্রিত হয়ে আমার ইথাইল হাইড্রোজেন সালফেট আমার প্রডিউস করবে। আর এই রিয়াকশনটা করার জন্য আমার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, দেন আমার সালফিউরিক অ্যাসিডটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড লাগবে এবং আমার এই সালফিউরিক অ্যাসিডটা ইথানলের ডাবল হতে হবে। ইথানলের ডাবল যদি না হয় তাহলে আমার এখানে ইথাইল হাইড্রোজেন সালফেট বা আমার পরবর্তীতে যে ইথিন প্রডিউস করবে সেটা না হয় এখানে ইথার তৈরি হয়ে যেতে পারে। এই জন্যই আমি এখানে আমার সালফিউরিক অ্যাসিডটা আমি 2 টাইমস মোর রাখবো ইথানল থেকে। এই ইথাইল হাইড্রোজেন সালফেটটাকে আমি 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমি এটাকে হিট দেই, তখন আমার ইথাইল হাইড্রোজেন সালফেটটা ভেঙে গিয়ে ডিকম্পোজিশন হয়ে আমার ইথিন আর সালফিউরিক অ্যাসিড প্রডিউস হয়ে যাবে। এই যে আমরা জানি যে আমাদের ইথিনের জেনারেল ফর্মুলা জানি, যে আমাদের অ্যালকিনের জেনারেল ফর্মুলা জানি আমরা CnH2n। আমি এখান থেকে এই জন্য বলতে পারতেছি যে আমার এখানে কার্বন নাম্বার কয়টা, কার্বন নাম্বার 2টা, সেহেতু আমি বলতে পারি যেহেতু আমার কার্বন নাম্বার এখানে 2, আমার এখানে যে কম্পাউন্ডটা প্রডিউস হবে সেটা অবশ্যই 2 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড হবে। আর 2 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড, যেহেতু আমরা এখানে অ্যালকিন প্রডিউস করতেছি, 2 কার্বন বিশিষ্ট কম্পাউন্ডটাই হবে আমার ইথিন। সেটা আমি বলতে পারতেছি যে আমার ইথাইল হাইড্রোজেন সালফেটকে আমি 160 to 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি তাপ দেই, আমার ইথাইল হাইড্রোজেন সালফেটটা ডিকম্পোজিশন হয়ে আমার ইথিন প্রডিউস করবে আর সালফিউরিক অ্যাসিড প্রডিউস হয়ে যাবে। আমি এইভাবে আমার ল্যাবরেটরিতে আমার ইথিন গ্যাসটা প্রডিউস করা হয়। আর এই ইথিন গ্যাসটার অনেক ব্যবহার আছে, আমি ব্যবহারগুলো নিয়ে
প্রিপারেশনের পরেই আমার আলোচনা করব। আমাদের অ্যালকিনের সেকেন্ড প্রিপারেশনটা আমি এখন দেখাবো। আমরা ইথানল মিনস এখানে আমি প্রোপানল রাখবো। প্রোপানলকে আমি অ্যালুমিনা মিনস অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অ্যালুমিনা দ্বারা যদি আমি 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এর মধ্যে টেম্পারেচার রেখে যদি আমি আমার প্রোপানলকে যদি আমি অ্যালুমিনার উপস্থিতিতে যদি হিট দেই, আমি দেখব যে আমার এই ইথানলটা কনভার্ট হয়ে চেঞ্জে আমার প্রোপিন হয়ে যাচ্ছে আর 1 মোল ওয়াটার এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখান থেকে আমার যে প্রোপানল আছে, এই প্রোপানল থেকে আমার 1 মোল ওয়াটার রিমুভ হওয়া মানে আমার প্রোপিন প্রডিউস হয়ে যাওয়া। আমি এখান থেকে আমরা জানি যে আমাদের ওয়াটার হলো H2O। এই যে আমার ইথানলের এই প্রান্ত থেকে ও এর যে প্রান্তটা আছে এটা চলে যাবে, আর OH এর সাথে যে কার্বনটা আছে এই কার্বনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে আমার এখান থেকে OH যাচ্ছে আর এই কার্বন থেকে এই কার্বনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তখন আমার হয়ে যাচ্ছে H2O। OH যাচ্ছে আমার এখান থেকে আর এই কার্বনের পাশের কার্বন থেকে আমার একটা হাইড্রোজেন যাচ্ছে, তখন আমার হয়ে যাচ্ছে ওয়াটার। তখন আমাদের যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টটা আমি দেখতে পাচ্ছি CH2CH। এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন আমার রিমুভ হচ্ছে, এখান থেকে আমার CH লেখা যাচ্ছে। এখন আমার এখানে CH তারপর CH2 লেখা যাচ্ছে, আমার OH আমার কী হয়েছে এখান থেকে রিমুভ হয়ে ওয়াটার হয়ে গেছে। এখন আমার CH3CH CH2 আছে, এজন্য আমার সি এর ব্যালেন্সই রক্ষার্থে আমি এখানে ডাবল বন্ড ইউজ করতে হবে। আর আমরা জানি যে কম্পাউন্ডে ডাবল বন্ড থাকে তাকে বলা হয় অ্যালকিন সিরিজের কম্পাউন্ড। আর আমার এই কম্পাউন্ডে যেহেতু নাম্বার অফ কার্বন আছে 3, সেহেতু আমি বলতে পারি এই কম্পাউন্ডের নাম হবে আমার প্রোপিন। তো আমি আমার প্রোপানল থেকে প্রোপিন পাচ্ছি, সেরকমভাবে আমি বিউটানল থেকে আমি বিউটিন পাবো, প্যান্টানল থেকে আমি প্যান্টিন পাবো, হেক্সানল থেকে আমি হেক্সিন পাবো, হেপ্টানল থেকে আমি হ্যাপটিন পাবো। আর প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমি অ্যালুমিনা দিব আর এখানে আমি টেম্পারেচারটা ইউজ করব, তখন আমার প্রত্যেক ক্ষেত্রে আমার এখানে ওয়াটার রিমুভ হয়ে যাবে আর আমার অ্যালকোহলটা অ্যালকিনে কনভার্ট হয়ে যাবে। আমি আমার থার্ড রিঅ্যাকশনটা লিখে রেখেছি এখানে একটা অ্যালকেন। আমি যদি কোনো একটা অ্যালকেন সিরিজের কম্পাউন্ডকে যদি আমি ক্রোমিয়াম অক্সাইড দ্বারা যদি আমি হিট দিই বা টেম্পারেচার হিট ইউজ করি, তাহলে আমি দেখব যে আমার অ্যালকেনটা, এই যে অ্যালকেন সিরিজটা আমার ক্রোমিয়াম অক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে আর তাপ যেহেতু আমি হিট দিচ্ছি, আমার হিটের প্রভাবে আমার এই যে অ্যালকেনটা পরিবর্তন হয়ে আমার অ্যালকিন হয়ে যাবে। আমি এখানে দেখতেছি যে আমার এই কম্পাউন্ডের নাম হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই যে বিউটেন কম্পাউন্ড আছে এটা একটা অ্যালকেন সিরিজের কম্পাউন্ড। এই বিউটেনকে আমি ক্রোমিয়াম অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতি যখন আমি হিট অ্যাপ্লাই করলাম, আমি দেখতেছি যে আমার এখানে প্রোপিন হয়ে যাচ্ছে, মানে আমার এখানে একটা কার্বন কমে যাচ্ছে। যেহেতু এখানে একটা কার্বন কমে যাচ্ছে, আমার এখানে ছিল হলো বিউটেন, আমি পাচ্ছি হলো প্রোপিন। তখন আমি বলতে পারি যেহেতু আমার একটা কার্বন কমে যাচ্ছে, আমার আরেকটা কম্পাউন্ড হবে, আর সেই কম্পাউন্ডটা হবে আমি অ্যালকেন সিরিজ দিয়ে আমি কম্পাউন্ড প্রিপারেশন করতেছি, অ্যালকিন প্রিপারেশন করতেছি। আমি অ্যালকেন থেকে অ্যালকিন প্রিপারেশন করতেছি। আমার অ্যালকেন থেকে যেহেতু অ্যালকিন প্রিপারেশন করতেছি, আমার অ্যালকিনের সাথে একটা অ্যালকিনও প্রডিউস হচ্ছে। আর সেই অ্যালকিনটা হলো আমি যদি এখানে প্যান্টেন দিতাম, যদি আমি এখানে প্যান্টেন ইউজ করতাম, ক্রোমিয়াম ডাইঅক্সাইড দিয়ে হিট দিতাম, আমার এখানে প্যান্টেন দিলে আমার এখানে বিউটিন হতো আর আমার একটা অ্যালকেন সিরিজের কম্পাউন্ড হতো, সেটা হতো আমার মিথেন। তাহলে আমি এইভাবে অ্যালকেন থেকে ক্রোমিয়াম ডাইঅক্সাইডের উপস্থিতিতে আমি অ্যালকিন প্রিপারেশন করতে পারবো। তাহলে আমি এখানে 3টা প্রিপারেশন দেখাইছি। এই 3টা প্রিপারেশন অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এই 3টা প্রিপারেশন জানলে তুমি দেখাচ্ছি অ্যালকিনের যে প্রিপারেশন আছে বাকিগুলো তুমি নিজে করতে পারবা। তো সবাই প্রিপারেশনগুলো বাসায় প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।